সো হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইজ, আজকের ব্লগে আমরা যাব হচ্ছে ঘোষবাড়ি। তো অনেক দিন পরে আজকে বাইকটা বের করলাম কোনো এক জায়গায় যাওয়ার জন্য। তো ভাবলাম কোথায় যাওয়া যাক, তো দেখলাম যে ঘোষবাড়ি গেলে বেটার হয়। তো চলো আজকে আমরা ঘোষবাড়ি ঘুরতে যাব। তো ওখানকার আপনাদের কিছু সিনেমাটিক দেখাবো, দিনের বেলারও নাইটেরও। তো আই হোপ কি আপনাদের ভালো লাগবে ওখানটা। তো চলো গাইজ, যাওয়া যাক। আর আই হোপ কি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা শেষ অবধি নিশ্চয়ই দেখবেন। সো গাইজ, দেখতে দেখতে আমরা বসিরহাটে এন্ট্রি করার মুখে চলে এসেছি। আর আজকে আমার ভাগ্যটা কি মানে এতই ভালো ছিল কি পুলিশ আমাকে মানে কিছুই বললো না, জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দেখতে থাকলো। তো এটা দেখে আমার খুব ভালো লাগলো। তো যাই হোক, আমরা বসিরহাট ব্রিজে ঢুকতে চলেছি। সো গাইজ, এটা হলো বসিরহাট ব্রিজ। তো এর নিচে দিয়ে যে নদীটা বয়ে চলেছে, নদীটার নাম হচ্ছে ইসামতি নদী। তো যদি আপনারা কোনো দিন আসেন এখানে, তো মানে একবার দাঁড়িয়ে দেখবেন। আর এখানকার যে মানে আবহাওয়াটা, যে ওয়েদারটা, এটা একবার ফিল করবেন। আই হোপ কি আপনাদের ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে এগোনো যাক আমাদের মানে আমাদের প্লেসে, মানে আমরা যেখানে যেতে চলেছি আজকে, সেটা হলো ঘোষবাড়ি। তো চলো যাওয়া যাক। সো গাইজ, বসিরহাটের ইসামতি ব্রিজের একটা সুন্দর ড্রোন ভিউ আপনারা দেখে নিলেন। তো চলো এবার যাওয়া যাক আজকের মেন প্লেসে, যেটা হলো ঘোষবাড়ি। তো চলো। তো গাইজ, ভিতরের রাস্তাটা রেখে আমরা এবার মেন রাস্তায় চলে আসলাম। তো এই জায়গাটার নাম হচ্ছে ডন্ডিঘাট বলে। আই হোপ, মানে আমার যতদূর মনে হয় জায়গাটার নাম ডন্ডিঘাট বলে। তো ডন্ডিঘাট থেকে একটুখানি দূরে আমাদের ঘোষবাড়ি অবস্থিত। তো আমরা আজকে ওখানেই যাব। তো চলো যাওয়া যাক। তো গাইজ, দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি ঘোষবাড়ি। তো ঘোষবাড়ি এন্ট্রি করার রাস্তা হচ্ছে এইটা। তো প্রথমে সবার আগে আমি আমার বাইকটা পার্ক করবো একটা জায়গায়, তারপরে আপনাদেরকে আমি সিনেমাটিক মানে মানে কিছু কিছু সিনেমাটিক দেখাবো। তো এখন বিকেলবেলার টাইম, তো এখনকার সিনেমাটিক দেখে আপনাদের মানে ঠিক অতটা ভালো লাগবে না। তো ডাইরেক্ট আমি নাইটের সিনেমাটিক দেখাবো। তো আর ইউ এক্সাইটেড? তো চলো বাইকটা পার্ক করা যাক, তারপরে আপনাদেরকে আমি সিনেমাটিক দেখাচ্ছি।